বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সিদ্দিকিয়া মিডিয়া সেন্টার এবারে পরিবেশন করছে নায়েবে মুজাদ্দেদ শেরে ফুরফুরা হিসাবে খ্যাত ফুরফুরার মরহুম পীর সাহেব হযরত মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশির ওয়াজ। ডোবার সূর্য উঠিয়েছে, কিন্তু আবু জাহেলকে ইমান দিতে পারে না। অসম্ভব সম্ভব করে দেখিয়েছেন। গাছকে ডেকেছে, গাছ এসে হাজির হয়েছে। ইয়া নবী আল্লাহ, আপনি কিছু মুজিজা দেখান। সব নবীরা দেখিয়েছে। ওই গাছকে বলছে না, যে বলো গাছকে ডাকছে। গাছ ডাইনে হিলে, বাঁয়ে হিলে, সামনে হিলে, পিছনে হিলে, হেঁটে নবীর দরবারে এসে চলে এসেছে। বলো সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেছে, আঙুল দিয়েছেন, উঠে পড়েছেন হাজরান। চাঁদের দিকে সারা দুটুকরা হয়ে গেছে, কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, মোহর পড়ে গেছে। হয় না, পারে না। তো বাপ, যারা এই দুনিয়ায় মোহর পড়ে গেছে হেদায়েত হবে না, নসিব নাই। দোস্ত বন্ধুরা, আল্লাহ রসুল একটা জানাজা পড়ালেন। পড়িয়ে বললেন, যার তকদিরে জান্নাত আছে জান্নাত যাবে, জাহান্নাম জাহান্নাম যাবে। সাহাবারা আরজু করলেন, হুজুর তাহলে কি আমরা জাহান্নাম জান্নাত এটা তকদিরে ভরসা করুন না? তোমরা কাজ করো, দেখাই যাবে কাজের মধ্যে। যারা জান্নাতি লোক হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে, যারা জাহান্নামের হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাবে। বোঝা যাবে লোকটা জান্নাতি লোক। আযান শুনে মসজিদে দৌড়চ্ছে, এ জান্নাতি হবে না কে হবে? আর সিনেমার আওয়াজে টিকিটের জন্য লাইন দেয়, তিনি কি জান্নাতি লোক নাকি? বোঝা যাবে, এখন থেকে বোঝা যাবে। তা আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারবেন। একবার গান শোনেন, একবার কোরআন শোনেন, যেটা টান দিবে সেই দলে আপনি আছেন। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। যদি কোরআন শুনে টানে, কোরআনের দলে আছেন। আর গান শুনে টানে তো গানের দলে আছেন। বলেন নাউজুবিল্লাহ। নিজে নিজে উপলব্ধি করবেন। মসজিদে যদি ভালো লাগে, যদি আসরে যান, যাক কোথায় যাবো, মগরিবটা পড়ি যান, জানবেন আপনি মসজিদের লোক। আর যারা মসজিদ ছটফট ছটফট করে, ধরুন বাবু কত কত লম্বা ইমাম কিরাত পড়ে রে বাবা, জানবেন আপনার বলাতে খারাপই আছে। আসেন না বাপ, আল্লাহর নামে তো বেশি করবো না। আজকে অনেক বক্তা এসেছেন, ওয়াইজিন এসছেন, খাস করে আমাদের জামাতা হুজুর। ইনশাল্লাহ 36 বছর পড়াশোনা লাইফে কেটে গেল তার। ইনশাল্লাহ বহুত আলেম তার কাছে দাঁড়ানো মুশকিল আছে। এবং সামনে যা কিছু যত কিতাবপত্র আছে সব কিছু বসেন না, যা হয়েছে হচ্ছে ভবিষ্যতে হবে, তার নজর দিয়ে যেন আমাদের দরবার থেকে বার হয়। কেন বিচক্ষণ আলেম না হলে বিপদ আছে। অনেক হাদিস রং হয়, আয়াত রং মানে করে, আমাদের দেখার দরকার আছে। দরকার আছে না? নাহলে আমরা বিপদে পড়ে যাব। অনেক জাল হাদিস, খাস করে এই অনেক দল আছে নবীর হাদিসগুলি জাল করে প্রমাণ করেছে, জাল করে দেখায়, মিথ্যে করে বলে। যাই হোক বাপ, মুখতাসার বিষয়বস্তু হচ্ছে আমরা এসেছি দুনিয়ায় ইসলাম নিতে হবে আমাদের। আল্লাহ মুসলমানের ঘরে পয়দা করেছেন, বললেই মুসলমান হওয়া যাবে না, কিছু প্র্যাকটিক্যাল ব্যবস্থা লাগবে। জন্মগত অধিকার যদি দাবি করা যায়, তাই নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হতো না, আর কাফের বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম ওরা পয়গম্বর হতো না। রসুলের চাচা আবু জেহেল, আবু লাহাব জাহান্নামে জ্বলছে, আর জাত গোলাম, বংশ গোলাম, খানদান গোলাম, গোলামের বাচ্চা গোলাম হযরত বেলাল বেহেশতে বাগিচায় ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। দোস্তরা, নবীর মেরাজ হয়, নবীর মেরাজ হয়। আর আবু বলছেন হযরত বেলালের পায়ের শব্দ পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। যেখানে মেরাজ হচ্ছে নবীর, সেখানে হযরত বেলালের পায়ের শব্দ হচ্ছে সেখানে। দোস্তরা আসেন বাপ, নিজের জীবনে ধন্য করেন। ওয়াজের মাহফিল আসলে গুনাহ মাফ হয়, শিক্ষা হয়। আসেন না বাপ, আমার যুবকরা আসেন বাপ। এই যুবকেরা বাপ, কোথায় যাও? শান্তি নাই। শান্তি তো ইসলামে।
ইসলাম ছাড়া শান্তি হতে পারে না। ইসলাম ছাড়া যত মতবাদ কুফরি মতবাদ, ইসলাম ছাড়া যত ধর্ম মানুষের মন গড়া ধর্ম, ইসলাম মিটে না, মিটানো যায় না। যারা মিটাতে যুগে যুগে তারাই মিটে গেছে। ইসলামে মুহাফেজ আল্লাহ। আসেন না বাপ, আল্লাহর দাওয়াত কি কবুল করেন বাপ? এই তো হয়ে গেল, বছরে একবার আসে, তাও আপনারা দূরে দাঁড়িয়ে থাকেন। দোসরা আমার গ্রামবাসী আছেরা, গ্রামবাসী দারুল ইসলামের বহু যুবক আছেন, বিরাট গরু নিয়ে এসছে। আমরা গরু চাই না, আমরা আপনার অন্তরটা চাই, দিলটা চাই আমরা। আদাবরের বহু যুবক আছেন, গোটার চেক খানতান আশপাশে বহু যুবকরা আছেন। আমরা আপনাদের গরু চাই না, টাকা চাই না, চাল চাই না, আমরা অন্তরটা চাই। যে ফুরফুরা শরীফ এখানে নয়, বহু জায়গায় কাজ করেছে। ডাক্তার শহীদুল্লাহর মধ্যে ঢুকেছে, দাঁড়িয়ে আছে আমার দাদার দরবারে। আপনি কে? বললো আমি শহীদুল্লাহ। সেই বড় শিক্ষিত, সেই বলে হ্যাঁ। এখানে কেন? আপনি তো অনেক বড় বিদ্যান লোক। বলে হুজুর সব বিদ্যায় বেকার, এই বিদ্যা না হলে, এই বিদ্যানে সব বেকার। আসেন না আব্বা, আমার যুবকরা, এলাকাবাসীরা, আসেন না বাপ। বাপ তোমাদের খুন যদি জমিনে না পড়তো, ইসলাম আসতো না। তোমরা যুবক জওয়ান, তোমরা জওয়ান, সব পার্টি চায়, সব দল চায়, যুবকদের ভাড়া করে ভোটের ক্যাম্পাসের জন্য। ইসলামও চায়, নবীও চায়, আল্লাহও চায়। বড় সুবহানাল্লাহ। দার জওয়ানি তওবা কারদান কুওয়াতে পয়গম্বরি। জওয়ানি অর্থ পয়গম্বরি কুওয়াত রাখে। যখন কোনো যুবক ছেলে, জওয়ান ছেলে সেজদায় পড়ে যায়, তার সেজদাটা আল্লাহর কাছে 70 গুণ দরজা হয়ে যায়। লাইন দেন, মাদের ঘরে বলি লাইন দেন মা, বাচ্চাদের কোরআনটা দিয়ে যান। আজকাল বাংলা ভাষায় কোরআন বেরিয়েছে, ছেলেদের পড়ান, লাইনে থাকবে, ভিতরে কোরআন দেন। কোরআন ছাড়া হয় না, হেদায়েত হওয়া যায় না। কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। নবীরও পীরের নাম কোরআন। 40 বছর নবী একটাকে মুসলমান করতে পারেন নাই। কি বলবেন? হ্যাঁ না, কিচ্ছুই সমাধান দিতে পারেন নাই। কোরআন এসেছে, সমাধান দিয়েছেন, দলে দলে মুসলমান হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনও পীরের নাম, নবীরও পীরের নাম কোরআন। এই কোরআনে নবীর নাম না থাকলে নবী নবী হতো না। আর এই নবীর মুখ দিয়ে কোরআন না বেরোলে কোরআন কোরআন হতো না। বলেন সুবহানাল্লাহ। এই নবীর মুখ দিয়ে বেরিয়েছে বলে তো, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আসেন না বাপ, এলাকাবাসীরা আসেন বাপ, আমার আম্মারা আপনারাও শোনেন। মা এই তো হয়ে গেল, মা আয়, আল্লাহর হও মা, আল্লাহর হও মা। মেয়েরা নবী হয় না, কিন্তু নবীদের মা হয়েছে তো। মা আপনারা শোনেন না মা, ওই এলাকাবাসীরা, ও মা এই মরবে না, কবরে ঢুকবে না তুমি? তোমাদের মরণ নাই, কবরে ঢুকবে না তুমি? ও মা, মা, ও মা শোন না মা। মা মেয়েরা নবী হয় না, কিন্তু নবীদের মা হয়ে যায়। যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সাথে থাকে, স্বামীর খেদমত করে, নিজের আবরু হেফাজত করে, রোজার মাসে রোজা রাখে, ওই মেয়ের জন্য আল্লাহর বেহেশত 4টা দরজাকে আল্লাহ খুলে দেয়। যার ঘরে আল্লাহ বউ আছে, তার ঘরে ইসলাম আছে। যখন কোনো মেয়ে ছেলে আপনারটা রাস্তায় বেরোয়, এ তাকায়, উনি তাকান, তিনি তাকান, সে তাকান, ওই মেয়েটা যেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে জেনা করতে করতে হাসরের ময়দানে যাচ্ছে। মা ড্রামা পাঠ করুনি, আজকাল ড্রামা বানায়। বুড়ি হয়ে গেলে বোরখা বেঁধে আর জওয়ান ন্যাংটা করে ঘুরে বেড়ায়, তোর কপালে জাহান্নাম আছে। বুড়ি হয়ে গেলে খুব তসবি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর জওয়ান রাখতে গান। মা শোন না রে মা, জীবনের দাম দে মা। ও মা আমি ফুরফুরা পীর বলি, মা শোন মা। ও মা রাবিয়া হবি নি মা, আমি রাবিয়া বানাতে পারি। ও মা শোন না রে মা, মা বোরখাটা লাগাও, যে গায়ে বোরখা লাগবে জাহান্নাম লাগবে না। বল আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দোস্তরা আসেন বাপ, আমার গুনাহগার, রিয়াকার, খাতাকার, বাদকার আয় না রে বাপ। কোথায় যাও? শান্তি নেই। শান্তি ইসলামে। আল্লাহর কত দয়া জানেন। এক মেয়ে লোক ছটফট করে, আল্লাহর হাবিব বলে মেয়েটা অমন করে কেন? ইয়া নবী আল্লাহ, ওর ছেলে হারিয়ে গেছে। পরে কোনো যখন ছেলে পায় মা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব, আল্লাহ নবী বলেন, হারানো ছেলে পেয়ে মা যেমন খুশি হয়, তার চেয়ে আল্লাহ পাক 70,000 গুণ খুশি হয়ে যায় যখন হারানো বান্দা আল্লাহ পেয়ে যায়। আসেন না বাপ, আল্লাহর হয়ে যান। আজকে আল্লাহর বানাবার জন্য সব মহফিল। মানুষ ছন্দ করে,
দোস্তরা ভাবে তাই তো যাব কিনা, ঠিক কিনা। হাজারান আপনাদের জানিয়ে দিচ্ছে, ডাক্তার শহীদুল্লাহ কবরে শুয়ে জানিয়ে দিচ্ছে যে আমি এত বড় বিদ্যান ফুরফুরা গেলাম, তোমার চিন্তা করার দরকার নাই। শশীনার মতন পীর সাহেব জানিয়ে দিচ্ছে যে আমি এত বড় আলেম হয়ে ফুরফুরায় গেলাম, তোমাদের আর কিছু সন্দেহ দরকার আছে, আর হিসাবের দরকার আছে, আর আমাদের হিসাবে তোমাদের হিসাব। শেরে বাংলা একে ফজল হক, সরওয়ার্দী এসব ফুরফুরার লোক ছিল। ফুরফুরায় আসতো, আসেন না বাপ, আল্লাহর জন্য দাওয়াত দিচ্ছে, আল্লাহর জন্য আসেন বাপ। মুখতাসার কিছু কথা, বেশি তো বলার হিমাকত নাই, শক্তিও নাই, ভুলে হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আল্লাহর নামে, আল্লাহর নামে আসুন, আল্লাহর নামে আসুন বাপ, আল্লাহর জন্য বাপ। না আসলে আমি দাবি রাখবো, কেমন দাবি রাখবো? আল্লাহর বিচার তোমার কাছে চাই। আল্লাহ আমি ডেকেছিলাম, আসে নাই। দোস্তরা কালো বলি, রোজও বলি, আমাদের চেয়ে আবু জাহেল রসুলকে বেশি চিনত, কিন্তু নসিবে নাই। একদিন রসুলের পাককে এসে বলছে, আই মোহাম্মদ, তোমার চেহারা কালো বিশ্রী। হুজুর ঠিক বলেছে। কিছু সময় সৈয়দনা আবু বকর সিদ্দিক এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতন। হুজুর ঠিক বলে, ঠিক বলেছে। সব হুজুর এ কি, ও ঠিক, ও ঠিক, আপনি কেমন বলে শোনো। আবু জাহেল হিংসার ভিতরে দিয়ে, কুফরির ভিতরে আমার চেহারাকে চাই বৎসরত দেখছে, আর আবু বকর ঈমান ইসলামী নূরের ভিতরে আমার চেহারা পূর্ণিমার চাঁদ দেখছে। মানে সুবহানাল্লাহ। তো বাপ, এই দুই ধরনের মানুষ আছে না নাই? আছে না নাই? দোস্তর আজকের মহফিলে নাই, যাদের কানে আওয়াজ যাচ্ছে মাইকে নাই। ওই আবু জেহেল মার্কা যারা আছে, হবে না। তারা লাশ দেখেছে, কবর দোয়া দেখেছে, কিন্তু এমন বুক শক্ত হয়েছে, হবে না। আর যারা আবু বকর মার্কা, ইনশাল্লাহ তখনও পূর্ণিমার চাঁদ, এখনো পূর্ণিমার চাঁদ। ইসলামের বিধি ব্যবস্থাগুলি সুন্দর করে নেবেন। আগে আপনার সিদ্ধান্তে আসতে হবে, আগে বাঙালি না আগে মুসলমান? বলেন না, আমি আগে বাঙালি না মুসলমান? মুসলমান। আরে বাপরে বাপ, মুসলমান মানে বিপদগামী। দুনিয়াময় মারছে, ধরে দেখেন না, দুনিয়াময় মারছে দেখেন না মিয়া, তবে মারা ভালো। কষ্ট পাচ্ছে, ব্যথা হচ্ছে, বেদনা হচ্ছে, হবে, হওয়া ভালো, একটা কিছু হবে। যখন মায়ের প্রসব বেদনা ওঠে, ব্যথা ওঠে, কষ্ট হয়, মা কান্নাকাটি করে, ব্যথা লাগে, বেদনা, কিন্তু প্রসব বেদনা যখন উঠেছে, নিশ্চয়ই ছেলে হবে, হবে না? হবে না? ছেলে হবে না? হবে না? পৃথিবীময় মুসলমানের ব্যথা উঠেছে, ইনশাল্লাহ একটা কিছু হবে, হবে না? হবে না? হবে না? হবে না? হবে, 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 ইনশাল্লাহ হবে। ঘাবড়াবে কিছু নাই। আল্লাহ যারা বিশ্বাস করে, আল্লাহ যদি থাকে তার মতও থাকবে, আল্লাহ যদি থাকে আল্লাহর দলও থাকবে। দোস্তরা বন্ধুরা, আসেন না বাপ, এমন একটা সাবজেক্ট চয়েস করেছেন, এইটার জন্যই তো আমরা দুনিয়াতে এসছি। কত লোকের সন্তান হয়, ঢাক বাজায়, ঢোল বাজায়, হাজারান বাচ্চা ছেলে হুইস খাওয়ায়, মদ খাওয়ায়, আর আমরা পয়দা হয়েছি, আমাদের কানে আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাদের মুখে মধু দিয়েছে। সেটাকে কায়েম রাখেন। দোস্তরা আসুন, এসব জিনিসের জন্য একটা শৃঙ্খলা রাখতে হয়, একটা নিয়ম কানুন রাখতে হয়। ইনশাল্লাহ 40 দিন মসজিদে যান, এই 40 দিন পর মনে হবে আপনি আল্লাহর হয়ে গেছেন, না আল্লাহ আপনার হয়ে গেছে। যেহেতু একটা নিয়ম আছে, একটা বড়ি ট্যাবলেট একটা খেলে হয় না, কমপক্ষে কোর্স ফিনিশ করতে হয়, কমপক্ষে 10টা ট্যাবলেট খেতে হয়। 40টা দিন সিজদা দাও, দিয়ে দেখো, এমন মনে হবে তুমি আল্লাহর হয়ে গেছো, না আল্লাহ তোমার হয়ে গেছে। দোস্তরা বন্ধুরা, কত হুকুম এসছে, কত হুকুম এসছে। মক্কি সূরা, মাদানী সূরা। আর নামাজের হুকুম এসছে সাদরাতুল মুনতাহাতে। নামাজ এসছে ওপর থেকে, বান্দাকে ওপরে নিয়ে যায়। বল আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্তে নামাজ দিয়েছেন, এত হুকুম 82 বার কোনো হুকুম দেন নাই। 82 বার হুকুম, নামাজের হুকুম। আল্লাহ জানেন, আল্লাহ ইলমে মালুম আছে যে বান্দা
5 ওয়াক্তের মধ্যেই মরবে, হয় ঈশাবাদ, ফজরবাদ, মগরিবাদ মরবে। অতএব নামাজ পড়ে অজুর অবস্থায় নামাজ পড়ে তার মরণ হোক। বলছেন যখন নামাজ পড়ে 2 ওয়াক্তের মধ্যখানে যত গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেয়। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আপনার সুবিধা আছে, নামাজ আপনার রিজিক কোষাদা করবে, বিপদ মুক্ত করবে, নামাজ আপনার বিমার ভালো করবে। আল্লাহ রসুলের মুসিবত বলছেন, মা আয়েশা বলেন রসুলের কোনো বিপদ দেখা গেলে হুজুর নামাজে দাঁড়িয়ে পড়তেন, আর আমরা মাজারে যাই, পীর সাহেবের ঠ্যাং ধরে টানাটানি করি। হুজুর নামাজে দাঁড়াচ্ছেন আর মাজারে যে টানাটানি করে, বাপ কি যে দুরবস্থা এদের আল্লাহ জানে। আর এইসব পার্টি বেশি, আর হবেও বেশি। আখেরি জমায় এগুনায় বাড়বে। এরকম না হলে কিয়ামত হবে না। নিয়ম মতন যদি সব চলে, কিয়ামত আসার দরকার আছে। বেনিয়ম হয়ে যাবেই বলে তো উলট পালট হবে। দোস্তরা, এখন গুয়ের মাছি বেশি না মধুর মাছি বেশি? গুয়ের মাছি বেশি না মধুর মাছি বেশি? ফার্স্ট ক্লাসের লোক বেশি না থার্ড ক্লাসে বেশি? এবারে আপনি বুঝে দেখুন, আপনি হিসাব করেন, গানের লোক বেশি না মসজিদের লোক বেশি? হিসাব করুন বাপ, সব পারা যাবে। নবীর মতন আওয়াজ, নবীর উপরে কোরআন শুনেও মুসলমান হয়নি। দোস্তরা, সেই মুসলমানি জিন্দেগি ল্যান্ড চয়েস করেছেন আপনারা। চালাক লোক ঠিকই চয়েস করেছেন, কিন্তু চয়েস করলে হবে না তো। আমরা যেসব মুসলমান দেখাই না ড্রামা পাঠ করি, ড্রামা হলে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। খেয়াল খুশি মতো করলে হবে, সম্পূর্ণ আসতে হবে। পরিপূর্ণ দাখিল হন। আমরা কিছু আছে কিছু নাই, এটা আছে ওটা নাই, ওটা আছে এটা নাই হবে। শক্ত হন, মজবুত হন। দোস্তরা বন্ধুরা, ইমানের দ্বারের পরীক্ষা হয়েছে। রোজই বলি, আরো বলবো ইনশাল্লাহ। বাপ, ইমানদাররা ইমান আনার পরে হাত কেটেছে, পা কেটেছে, যখন হাত কাটে তখনও পড়ে লাইলা, যখন পা কাটে তখনও পড়ে লাইলা, যখন কল্লা কাটে তখনও পড়ে লাইলা। এর নাম ইমানদার। তামাম আরবের শক্তি একদিকে, আর হযরত বেলাল একদিকে। বল আলহামদুলিল্লাহ। কয়েদখানায় ঢুকিয়ে দিয়েছে, সুন্দরী মেয়ে দিয়েছে, নষ্ট করো। 3 দিন পর ফিরে আসলে কি পারলে? বলে জাহাপানায় 3 দিন ধরে না তাকায় না খায়, আমি একটা পরমা সুন্দরী, আমার দিকে ফিরেও তাকায় না। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। আমরা তো একটা লাখ সাবন দিয়ে পেল্টে ফেলি মত যে না। দোস্তরা বন্ধুরা, শরাবের পেয়ালা দিয়েছে, শুয়ারের মাংস দিয়েছে, না খেয়ে মরে গেছে, তবুও স্পর্শ করেন। এর নাম মুসলমান। আমাদের দেশে 10 টাকার দোকানে ধারলেলা দেখা করে না, শুধু ফাঁকিবাজি, ওজনে কম, এটা ওঠা। আল্লাহ হাবিব বলেন যে আমার উম্মতকে ঠকায় সে আমার উম্মত না। হুজুর সব আদর্শ দিয়ে গেছেন। মুসলমান অন্তর কেমন হবে? রিয়া থাকবে না, কেনা থাকবে না, বগস থাকবে না, হাসাদ থাকবে, হিংসা। এর নাম মুসলমানের অন্তর। মুসলমানের অন্তর কুত্তার মতন হবে। অনেকে দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, মনটা কুত্তার মতন। ওই দেখেন আমার কুকুর কোনো সব একসাথে খায়। পিসাবের দ্বারা কুকুর টেনে পেলো, কোনো মানুষ টেনে পেল না। দোস্তরা, এই বড় দাড়ি টুপি, হিংসায় ভরা, ই খারাপ ও খারাপ। ও তুমি একা জান্নাতে যাবে, কাউকে নিবে না, ঢুকতে দেবে না? ভালো, তুমি জান্নাতে একা যাও, আমরা রাস্তায় বসে থাকবো নাকি? এত হুল্লি কি করবে? তোমাকে রোমান্টিক বানিয়ে ফেলবে। ডাকো, সবাইকে ডাকো, আহ্বান করো, সেজদায় পড়ে কাঁদো, ইয়া আল্লাহ, যার মধ্যে একবার মোহাম্মদ রাসূলুল্লাহ বেরিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে যেতে দেবো না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বলো আল্লাহুম্মা আমিন। হিংসায় ভরা সব, কি বলবো, বড় কঠিন দিন আমাদের যাচ্ছে। যাই হোক, চয়েস যখন করেছেন রাখেন। বহু ধর্ম আছে, বিধান আছে, সে ধর্মকাজে মানুষের তৈরি, তাদের কার্যকলাপ বোঝা যায় না। তাদের হাগার ঠিক আছে না পিসাবের ঠিক আছে, মিয়া হেগে ছুঁচায় না, পিসাব করে পানি লায় না। আমাদের কত পাকি ব্যবস্থা, স্বাস্থ্যকর জিনিস। পিসাব টিসাব নুঙ্গি গায়ে ময়ে মেখিয়ে রাখা, এটা কি কোনো ধর্মের বিধান হয়? এইখানেই তো মিথ্যা প্রমাণ হয়ে গেল। আইন কানুনের ভিতরে আছে, এই তো জান না মিয়া সাহেব। দোস্তরা বন্ধুরা, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত ব্রিটেন, পৃথিবীতে সব মায়ের নামে পরিচিত, বাপের ঠিক নাই। সব মায়ের নামে পরিচিত, বাপের ঠিক নেই। বলছেন না, আসলে অরিজিনাল বাপ থাকলে তো রাগারাগি হয়েছে, ওর সাথে চলে গেছে। ইসলাম দিয়েছে না,
তালাক দিবে, 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে, কার বাচ্চা বিচার বিবেচনা করা আছে, বলা আলহামদুলিল্লাহ। কত ধর্মের কত বিধান আছে দোস্তরা। জামাই, মেয়ে মরে গেলে জামাইয়ের সাথে শাশুড়ির বিয়ে হয়ে যায়, কি ভালো কথা নাকি? এরকম বিয়ে করবেন? কারা কারা করবেন বলে নাম লিখিয়ে দিয়ে যাবেন আমার কাছে। শাশুড়ি মরে গেলে, এই মেয়ে মরে গেলে শাশুড়ির সাথে জামাইয়ের বিয়ে হয়ে যায়। দোস্তরা বন্ধুরা, এটা একটা তাদের ধর্ম, তাদের ধর্মের বিধান। স্বামীর সাথে রাখা হয়েছে, একজনের হাত ধরে চলে গেল, মিয়া ইদ্যত নেই, কার বাচ্চা পেটে আছে তার হিসাব নাই। ইসলাম কত আদর্শ ধর্ম, আল্লাহর মতো ধর্ম, সমস্ত হিসাব আছে, এমনি ছাড়েন আল্লাহ। আদম তৈরি করলেন, মন খারাপ, হাওয়া তৈরি করলেন, ধরতে যাচ্ছেন, দাঁড়াও দাঁড়াও বিয়ে পড়াতে হবে। কুত্তা, শিয়াল, গাধা, ঘোড়া, শুয়োর বলছেন না, যত জীব জন্তু চারেন্দা পরেন্দা, আল্লাহ কারো বিয়ে পড়ায় নেই। কেন? মানুষ হালাল জাদা, মানুষ হালাল জাদা। আল্লাহ নিজে ঘটকারি করে বিয়ে দিচ্ছেন। আদমের সাথে হাওয়ার দরুদ শরীফ কত দিয়ে বিয়ে হচ্ছে, কত টাকা দেন মোহর জানেন? দরুদ শরীফ, বনা আলহামদুলিল্লাহ। দোস্তরা হাজরান, বিধি ব্যবস্থা থেকে শুরু হয়েছে, সত্যতা প্রকাশ পাচ্ছে। আর আমাদের অনেক ধর্মে বানিয়েছে, কত ধর্ম। এই জন্য ইসলাম ছাড়া যত ধর্ম মানুষের মন গড়া ধর্ম। আল্লাহ আদমকে দুনিয়ার জন্য তৈরি করেন, ইন্নী জাইলুল ফিল আরদ খলিফা, ফিল আরদ খলিফা। জান্নাতে রাখলেন কেন? এই জন্য আল্লাহ জান্নাতে রাখলেন, এই জন্য আল্লাহ জান্নাতে রাখলেন যে বাপের মালিকানা না থাকলে ছেলের মালিকানা হয় না। কোনো জায়গায় যদি বাপের মালিকানা থাকে, ছেলের মালিকানা হয়। অতএব আদমকে আল্লাহ জান্নাতে রেখে কিয়ামত পর্যন্ত আদমের সন্তানের জান্নাতের মালিকানার ব্যবস্থা করে দিলেন। মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদলেন কেন? এই জন্য আল্লাহ কাঁদালেন যে আদমের পিঠে কোটি কোটি সন্তান আছে। যেমন আদমকে যে আমার কাছে মাপ পেয়েছে, তার সন্তানরাও কাঁদলে আমি আল্লাহ তাদের মাফ করে দেবো। সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কত দয়া! আহা, সেই আদমকে ঘোল খাইয়ে দিয়েছে। শয়তান খোদার কসম বলল, গন্ধম খেলো, ন্যাংটা করে দুনিয়ায় ফেলে দিলেন। এই বিপদে পড়ে তিনি কার কাছে গেছিলেন? কত তাওহীদি শিক্ষা! কার কাছে গেছিলেন? লোকগুলার মাথা খারাপ নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে। তিনি ফুরফুরার মাজার জিয়ারত করলেন। কার কাছে? কার কাছে? এইসব ঢাকায় যত মাজার আছে, বোঝেন না, ওই খানজানারির মাজার খুলনায়, ওই সিলেট, ওইখানে গেছিলেন নাকি? কার কাছে গেছিলেন? এখানে একটা হাদিস মিথ্যা ফিট করেছে, হাকিকাতে ওসিলা বই লিখেছে। কত বড় মিথ্যা! এটা মুহাদ্দিস। হাকিকাতে ওসিলা বই আমার নামে পাঠিয়েছে যে আদম নবীর ওসিলা দিলেন। তখন কে রাবি ছিল? কে বলল? আর যদি দিয়েও থাকেন, আল্লাহ বললেন না কেন? আল্লাহ বললেন আমি কিছু কালাম শেখালাম, সেই ওসিলায় আদম মাপ পেল। বড় আলহামদুলিল্লাহ। তখন তো কেউ নাই, দুজন, হাওয়া আর আদম, না একটা সন্তানও নাই। কে রাবি হলো? সব মিথ্যা হাদিস গোনা বানিয়েছে ওসিলা ফিট করার জন্য, যাতে ওই ওসিলায় পীর খেলায়। আর কোথাকার কোনো কথা, যদি নবীকে ওসিলা ধরেও কেউ, তো নবীকে তো ওসিলা ধরতেই হবে। আল্লাহ নবীকে ওসিলা ধরে কোরআন দিয়েছেন, নবীকে ওসিলা ধরে নবীকে শাফাতের ভার দিয়েছেন। আর আমরা সেই জায়গায় পীরকে ফিট করি। মিয়া, নবীর পিশাব পাক, নবীর পায়খানা দেখা যেত না, পাক। আর পিসাব পাক নাকি? কোথাকার কোথায় নিয়ে এসেছে বাপ। এসব চালবাজি চলছে, তোরা একটু হুঁশিয়ার হ বাপ। আমার কথা রে, আমি কথা যেটা বলছি বোঝ। চিটিংবাজি চলছে সব, ভিতরে বাটপাড়ি আছে। নবীকে শো করে কোন পিসাব 40 বছরের মেয়ে বিয়ে করে নাই, ও সুন্নত নিতে রাজি না। বহু সুন্নত লাই, কোন উম্মত দেখি না, আমার কানে আজ পর্যন্ত আসে না যে হুজুর নবীর সুন্নত স্বরূপ 40 বছর বুড়িকে বিয়ে করেছে। এটা নিতে রাজি নয়। নবীর পা ধরেছে, পা ধরতে রাজি আছে। নবী বোঝেন না, ওসিলা দিয়ে, পীরের ওসিলা দেয়, এইসব ফিট করতে রাজি আছি। কিন্তু পীর সাহেব আর মিয়া সাহেব কোন 40 বছর মেয়ে বিয়ে করে না, শুধু বাছাই করে যে কেমন চোখ কেমন নাক, যত ছোট। চিটিংবাজি ঢুকে গেছে মিয়া সাহেব। দোস্তরা বন্ধুরা, অতএব মানুষ জাত হালাল জাদা।
মানুষ জাল হালাল জাদা, হারাম জাদা না। বাপের ঠিক নাই, পৃথিবীতে যত আছে বাপের ঠিক নাই। বলছে একটা কুত্তার পেটে অনেকগুলো বাচ্চা হয়, তাদের স্বভাবটাই আলাদা। দোস্ত বন্ধুরা, আর মানুষ জাত একেবারে গোড়া থেকে বিয়ে টিয়ে দিয়ে আল্লাহ নিজে সাক্ষী হয়ে নিজে বিয়ে পড়িয়ে দিলেন, বলে আলহামদুলিল্লাহ। দোস্ত বন্ধুরা, যাই হোক, এই সমস্ত অনেক কথা, এইসব কথার মধ্যে অনেক জালিয়াতি আছে। আমরাও যা বলছি শুনে শুনে বলছি, কত আর পড়েছি। আমাদের ক্লাস 2 পর্যন্ত বিদ্যা। এই জন্য আমি জামাইকে খাড়া করে দিলাম, বাংলার মানুষ শোনেন, আমি মরে গেল তাকে রাখবেন, সহযোগিতা নেবেন, আমি বড় ভাগ্যবান, বলছেন না? আমি বড় তকদিরওয়ালা যে আমার ক্যাবিনেটের মধ্যে এইরকম একটা মন্ত্রী রাখা আছে, এইরকম একটা বলছেন না এমএলএ রাখা আছে, যাকে হারানোর মতন ক্ষমতা এই বাংলাদেশের পীরেদের ক্ষমতা আছে কিনা মিয়া সাহেব, আমি হিসাব দেখতে চাই। মিয়া সাহেব, কোরআন হাদিস দিয়ে আমরা চলবো, কোরআন দিয়ে আমাদের দলিল, কোরআনে যা আছে তাই থাকবে। কৃষ্টি কালচার বহুত আছে, কোন কৃষ্টি কালচার চিনি না, আমরা চিনি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সমাজে যত অচল হোক ওইটাই চল, মুসলমান ইমানের যে ওইটাই চলবে। আল্লাহ রসুল দস্তখানে কুড়িয়ে খেতেন, আমরা কুড়িয়ে খাবো। আর তোমার খাতলা এক জায়গায় কুড়িয়ে খাচ্ছেন, সে দেশের আমির বলছে হুজুর খাবেন না, লোক হাসবে। হ্যাঁ, চেহারা জাদ হয়ে গেছে, আমার নবী কুড়িয়ে খেয়েছেন আর কে হাসবে আমায় বুঝতে হবে। হুজুর কুড়িয়ে খেয়েছেন, হুজুর আঙুল চুষতেন, ওই রকমই খাবো। সবাই চেঞ্জ করলো যে না, মোহাম্মদ আঙুল দিয়ে খেয়েছে, হাত দিয়ে খাওয়া শিখিয়েছে, আমরা কাঁটা চামচে খাবো সাহেব, আমরা কাঠিতে খাবো। যেই এই ব্যারাম দেখা দিয়েছে তখন সবাই হাত কাঁটা ফেলে দিয়েছে, ওরে বাবারে কাঠটা কার গালে ঢুকে যাবে। ইসলাম ছাড়া উপায় নাই। এই জন্য দলে দলে লোক মুসলমান হচ্ছে। ইউরোপে, আমেরিকার রাজ্য খোদ মুসলমানের বিরুদ্ধে, সেইখানে মুসলমানের সংখ্যা দৈনিক বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ, এমন কোন দিন নেই যেদিন মুসলমান হচ্ছে না। এটা ধর্ম যারা বোঝে তারা ঠিক এসে যাচ্ছে। হাজারান লন্ডন, আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর সব দেশে আমি নিজে কয়েকজন দেখেছি। সেদিন আমার কাছে এসেছিল, নাম রেখেছে ইব্রাহিম, আমেরিকার লোক, মুসলমান হয়েছে। এয়ারপোর্ট থেকে বলেছে ভালো লোক কে আছে, আমার কাছে হাজির করে দিয়েছে। কদিন ছিল আমার এখানে, সে একটা বিপদে পড়েছে, 15 বছর জেল হয়ে গেছে। আল্লাহ তাকে মাফ করে দেখবে, বলো আল্লাহুম্মা আমিন। তাকে আমি খলিফা করছিলাম আমেরিকায় দাওয়াত দেওয়ার জন্য। দোস্ত বন্ধুরা, তার বিবি ছেলে সব পালিয়েছে, মুসলমান হয়েছে বলে। সুর খাও মুখে, মদ খাও মুখে, কলমা পড়ছে, আর কলমা মুখে মিয়া সব সুর খাচ্ছে। কি যে দুঃখ লাগে। কাফের বাচ্চা, মুশরিকের বাচ্চা মুসলমান হচ্ছে, আর মুসলমানের বাচ্চা কাফের হচ্ছে। পৃথিবী জুড়ে জোয়ার উঠেছে, দৈনিক মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দুনিয়াময় মুসলমান মারছে আর মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বল আলহামদুলিল্লাহ। কমে নে বেড়ে যাচ্ছে, মানুষের বুঝ এসেছে, আকল এসেছে, পড়ছে, তারা পড়াশোনা করছে, মন্তব্য করছে। আমেরিকানের প্রেসিডেন্টের বেটি কোরআন পড়ে, পাকিস্তানের বেনজির বলে এটা কি, বলে কোরআন। হ্যাঁ, তুমি কোরআন পড়ো, বলে আমার কোরআন ভাল লাগে। আমেরিকানের প্রেসিডেন্টের বেটিকে কোরআন ভাল লাগে, আর মুসলমানের বাচ্চা বিচিত্রা পড়ে। ইসলাম বলছেন না, কাল্পনিক ধর্ম নয়, মন গড়া নয়, পীর সাহেবের তৈরি নয়। ইসলামের আইন রদ বদল করার ক্ষমতা কোন পীর সাহেবের নয়, এমনকি আমার নবীরও ছিল না। বলে সুবহানাল্লাহ। কত লোক আজকাল কত রকম কথা। সেদিনে ভারতে বই বের করেছে, মোহাম্মদের ধর্ম ইসলাম। হ্যাঁ, ইসলাম মোহাম্মদের ধর্ম, মোহাম্মদের ধর্ম ইসলাম। দোস্রা বন্ধুরা, পাগলে কি না বলে, ছাগলে কি না বলে। আর ইসলাম ধর্মকে প্রচারের জন্যই মোহাম্মদ এসেছে, মোহাম্মদের ধর্ম না। মোহাম্মদ খেয়াল খুশি মতন খায়ের সাথে নকশাতে কোনো কথা বলতে পারতেন না। যা বলতেন ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। সুবহানাল্লাহ। দোস্রা বন্ধুরা, তবে প্রথম কথায় যার নসিবে জান্নাত আছে ঠিক জান্নাতে যাবে। ইসলামের আইন রদ বদল করার ক্ষমতা কোনো পীর সাহেবের নাই, নেতা লিডারের নাই, নবীরও ছিল না। কিছু কমিয়ে দেওয়া বেড়িয়ে দেওয়া ছিল না, অপেক্ষায় ছিলেন।
কোন সওয়াল করলে অপেক্ষায় থাকতেন। সওয়াল করছে আব্দুল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তো অনেক নেক কাজ করো, এটা না করলেই কি হয়েছে? ইসলাম কি গোজা আছে উঠের মধ্যে? কোরআন নাযিল হয়ে গেল, অদখুল পরিপূর্ণ দাখিল আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু হবে কিছু না, সমস্ত মানতে হবে আল্লাহর বিধান। অবিল এবিল ইসনাইন অবিল বাকার ইসনাইন। গরু নদমাদা হালাল, উট নদমাদা হালাল, তোমার খেতেই হবে। দর্শক বন্ধুরা, ইসলামের বিধানগুলো রাখেন। যারা মুরিদ হয়েছেন হবেন, ফুরফুরার মনে করেন, তার ফুরফুরার অন্তর কেমন হবে? কোনো রিয়া থাকবে না। ওয়াজ শুনলেই শুনতে পারবেন। চরমনা হুজুর আমার দোস্ত, তার ওয়াজ শুনবেন, তবলিগে যাবেন, পৃথিবীর যত হক ওলামা আছে সব মহফিলে যাবেন। আমি ওসব হিংসা তৈরি করতে চাই না। আমি পাগড়ি দিয়ে আমার মুরিদ বানাই নাই, আমি টুপি দিয়ে বানাই নাই, আমি আমার দিল দিয়ে বানাই। যার অন্তরে রিয়া কেনা, বগল হাতার হিংসা, গরুরি তাকাপড়ি, সে আমার মুরিদ, সে আমার আল্লাহ, সে আমার নবীর, সে আমার। শুধু হিংসা, তুমি একা জান্নাতে যাবে। আরে হুরগুলিয়ে কি করবে? তোমাকে লমাঞ্জির বানিয়ে ফেলবে। সবাইকে ডাকো, কাঁদো, সিজদা, ইয়া আল্লাহ আমরা নবী পাইনি, রসুল পাইনি, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ও গুনাহগার করেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কাঁদো, ইয়া আল্লাহ কাঁদার হয়ে যাবো। কে আছে আমাদের রাহু? তুমি না ওয়াদা করে যাও, আল্লাহ তোমার ওয়াদা তুমি রাখবে না। নবী মরতে চায় না, জিবরাইল জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ জিবরাইল জিজ্ঞাসা, আমার নবী জিজ্ঞাসা করো যে আল্লাহ আমি তো চলে যাবো, আমার উম্মতের কি আয়, আমার হাবিব আপনার উম্মতের জিম্মাদার, আমি আল্লাহ হয়ে গেলাম, ইয়া আল্লাহ। সেই আশায় বসে আছে। আমাদের লাভ আল্লাহ তাড়িয়ে দিও না, বার করে দিও না আল্লাহ। চারিদিকে কি অবস্থা, আমাদের বাঁচাও বাঁচাও, ইয়া আল্লাহ আমাদের কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন। এইগুলো তো বোঝা যাবে। মিয়া সাহেব, অমাবস্যা না হলে পূর্ণিমার চাঁদের দাম হতো না। দাম হতো কি? অন্ধকার না আলোর দাম হয় না। অতএব আমাদের কোরআন আছে, হাদিস আমরা চিনি না। আর যদি পীরেদের পাল্লায় যান তো মুসিবতে পড়ে যাবেন। দোস্তরা বন্ধুরা, হাজারান ছিল একসময় পীরের, আমাদের ইমান দিয়েছে। এখন পীরের আমাদের বেঈমান বানাচ্ছে, বেঈমান বানাচ্ছে। আমরা তো বুঝতে পারি নাই। এই সব এসছে সুফি ফাতারি থেকে, ওই বেটা থেকে সব এসছে। উনি আমাদের দাদার পীর। যত খলিফা ছিল একমাত্র, এখন ইনশাল্লাহ ফুরফুরা ছাড়া অনেক খলিফার রং হয়ে গেছে, বলছে না বেদাতে চলে গেছে, অনেক জাহান্নামী হয়ে গেছে। এখনো ফুরফুরা জান্নাতে আছে, বলে আলহামদুলিল্লাহ, জয় বলেন আলহামদুলিল্লাহ, বলে নারায়ে তাকবীর। কত লোক, কত সেই সুফি ফাতালির মুরিদ হয়ে কবর সিজদা, পীর সজদা, আকীদা বহুত গোলমাল করে ফেলেছে। বহু রকম তারা ধানাই পানি করে ফেলে ইসলামকে। আসলে এলেম নেই তো। দোস্তরা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর হওয়ার সাথে সাথে মাদ্রাসা করে ফেলেন, যে আমি যতদূর করলাম তুলে গেলাম, বাকি এই মাদ্রাসায় তুলে দিবে। বুঝেন, লক্ষ লক্ষ মাদ্রাসা করেছেন, যে এই মাদ্রাসার এলেমের দ্বারায় বোঝেন বাকি গুণা ভাঙবে। যে সমস্ত কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, মুসলমানিয়তের খেলাফ আছে, আমার মাদ্রাসার ছেলেরা ভাঙবে, বলে আলহামদুলিল্লাহ। আমি তো যা পারলাম করে গেলাম, বাকি তারা করবে। এই জন্য মাদ্রাসা করলেন। মাদ্রাসাও করব, আবার ফের সেই গুণাও থাকবে, তাহলে মাদ্রাসার কাজ কি হলো? অতএব বাপ, আমরা কোরআন শুনে, আমরা কিচ্ছু চিনি না, কোরআন ছাড়া চিনি না কিছু। চিনলে বিপদ আছে। ডাকেন সব পীর সাহেবদের, ডাকেন, সব হিসাব পাওয়া যাবে। কেস মামলা দেখেননি? মার্ডার কেসের আসামি, 10 জন সাক্ষী, সব কি একসাথে ডাকে না একজন একজনকে ডাকে? আরে বলেন না, আমি একজন ডাকে না সবাই ডাকে? আরে সবাই ডাকলে শুনে ফেলবে তো, শুনে শুনে বলে দিবে। জিজ্ঞাসা করছে আপনি খুন করা দেখেছেন? স্যার আমি দেখেছি। মানে আবার আগে শপথ করছে, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, শপথ করছে, করে কোর্টে দাঁড়িয়েছে। সলিমুদ্দিন সাহেব হাজির, যে স্যার হাজির, আপনি খুন হওয়া দেখেছেন? বলে স্যার আমি 2 হাত দূরে ছিলাম, ওর কোপে মরে গেল। বেলা কটা? বলে 1টা। যান চলে যান। কলিমুদ্দিন সাহেব হাজির, হাজির আছে। কত দূরে ছিলেন আপনি? দেখেছেন? যা বলবো সত্য বলছি, মিথ্যা বলবো না। স্যার আমি শপথ করে বলছি, মিথ্যা কথা বলবো না। বলছেন না, শপথ করে নিচ্ছে। আবার কোর্টে দাঁড়িয়ে জজের সামনে, কত দূরে ছিলেন? বলে আমি ওর কাঁধে বসছিলাম।
ওর ডান কাঁধে আমি বসেছিলাম, ওর কোপে মরে গেল। বেলা কটা? বলে 3টে। আর কেস থাকবে? একজন বলে 1টা 3টে হবে। তাই বাংলাদেশে সব পীরকে ডাকেন, ডেকে বলে ইসলামটা কি বলো তো। একজন ডাকলে হবে না, একসাথে ডাকলে হবে না, গোলমাল করে ফেলবে, সব যুক্তি করে ফেলবে। দেখো আমরা সব এই কথা বলবো, একজনকে ডাকবেন, অমুক দরবারের বিষয় হাজির আছেন, অমুক হাজির আছেন, হাজির আছেন, হাজির আছেন। ইসলামটা কি? এক একজন একরকম বলবে। কেউ বলে গোল, কেউ বলে লম্বা, কেউ বলে 4 কোনা, কেউ বলে 8 কোনা, কেউ বলে অমুক, কেউ বলে অমুক, কেউ বলে ফাড়া জামা, গোটা জামা, কেউ দাঁড়িয়ে বসে এটা ওটা হ্যান ত্যান, জোরে জেগে আস্তে জেগে এক একজন এক রকম বলবে। ঠিক কথা ভুল কথা? ইসলাম রাখা যাবে? আর তোমাদের সাক্ষী আর লওয়া যাবে? বলছেন না আসামি ধরা আর কেস দেওয়া যাবে? এখন কোরআনে যান, কোরআনে যান, কোরআনে যান, কোরআনে যান, কোরআন দিয়ে পিঠ ধরেন, আবার নতুন করে ঢালেন। ভুল হয়ে গেছে মিয়া, গোলমাল হয়ে গেছে মিয়া, বান্দা আল্লাহর হবে, কার হবে, কার হবে? এর পদ্ধতি পিসাব তৈরি করবেন, আল্লাহ দিয়ে গেছেন, আল্লাহ দিয়ে পাঠান না, নাকি পিসাবে তৈরি করতে হবে যে আমার পা টিপলে আল্লাহকে পাওয়া যাবে? মিয়া সাহেব সব হিসাব সেখান থেকে আল্লাহ দিয়েছেন। বাপ মুসলমানের ব্যবস্থা রাখেন, অনেক পাটা ধরে টানাটানি করে করবেন না। বলে নবী করেছেন, ভালো কথা, আমাকে নবী পা করেন, আমি পা দিচ্ছি, একটা কারণ আরো কিছু ফিট করে দেবো, 4টে বা 8টা পা একসাথে করে দেবো, কারণ মুরিদ অনেক বেশি তো, অর্থাৎ 8টা পা আমি তৈরি করে দেবো। যেহেতু নবীর পা যখন আমার পা হয়ে তোমরা সালাম করো, কিন্তু পাটা কি নবীর? আর পা হয়েছে কোথা, আজকাল কত পিসাব হয়েছে মিয়া, বাদুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, শিয়ালের বাচ্চা পিসাব হয়েছে। আর নবীর পা, যে পা কোরাইশ বংশ, যে পা সিদরাতুল মুনতাহাতে আল্লাহ লাগাতে বললেন, সেই পা। এই তো চাঁড়ালের বাচ্চা, মুচির বাচ্চা, মেথরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা পিসাব হয়েছে মিয়া, তার পা নবীর পা। হ্যাঁ, নবীর পায়ের দাম আছে না? আরে সে পা চুমু খা দূরের কথা মিয়া, বলছেন না সে পা দূরের কথা মিয়া সাহেব, সে পা তো ধুয়ে পানি খাওয়া যায়, নবীর পিসাবও খেয়েছে। যে পিসাব খেয়েছে নবী বলে তোমার বংশে যত আওলাদ হবে মেশকের খোঁজে বেরোবে, আর তাই বেরিয়েছে। আমার খুন কি হলো? আল্লাহ নবী বলে আমার খুন কি হলো? ইয়া নবী আল্লাহ, আপনার খুনগুলো আমি খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন তোমার খুনের সাথে যখন আমার খুন মিশেছে, আমার খুন জাহান্নামে যাবে না, তুমি আর জাহান্নামে জ্বলবে না। বাহ, সেই নবী এই পিসাবের খুন খেলে হবে? যদি হয় যে কটা পিসাব সব খুন করে ফেলে, খুন করে খেয়ে ফেলে, সব আমরা জান্নাতে যাবো হবে? হ্যাঁ, কাল থেকে শুরু করে দেন, পাইকারি ধরে পিসাব খুন করুন। বরঞ্চ যদিও জান্নাতে যাওয়া ছিল, তো এইসব পিসাবের খুন খেয়ে জাহান্নামে যেতে হবে। দোস্তরা, আফজাল তরিকা যা নবী দিয়েছেন, যেটার সওয়াব আছে, বরকত আছে, রহমত আছে, সালাম, সালাম আল্লাহ দিবে, জান্নাত দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, জান্নাতে যাবে, 70,000 পর্দা উঠে যাবে, বান্দা আল্লাহকে দেখবে, বলেন সুবহানাল্লাহ। তার আগে দেখা যাবে না। আজকাল তো দেখিয়ে মুরিদ করছে, না বাবা আমি ওরকম পিসাব না, আমি কথা দিচ্ছি আমি দেখাতে পারবো না, তবে যা কাজ দিচ্ছি একদিন তুমি দেখবে, আমি দেখাতে পারবো। 2 নম্বর ব্যবসা না। আমার বাক্স আল্লাহ ভরে রাখিনি যে তোমাকে সিনেমার টিকিট দিয়ে দেখিয়ে দেবো, রসুল দেখিয়ে দেবো, যে না, তবে যা কাজ দিচ্ছি আশা রাখি একদিন তুমি দেখবে। 70,000 পর্দা উঠে যাবে, বান্দা আল্লাহকে দেখবে। যখন বান্দা আল্লাহকে দেখবে 300 বছর তাকিয়ে রয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর, মানুষের কল্পনা থাকবে না, জ্ঞানে কাজ করবে না যে আল্লাহ কত সুন্দর হতে পারে। এত সুন্দর তৈরি করেন যার কুদরত, তার সে নাকি কত সুন্দর। আল্লাহ সালাম দিবেন বান্দাকে। নবীও সালাম দিতেন, সালাম দিতেন নবী। দোস্তরা হাজারান, গরিবের বাচ্চাদের নবী সালাম, গোলামের বাচ্চা নবী সালাম দিতেন। আমরা তো বড় লোক দেখেছি শুধু পীর সাহেবকে দেয়, আমি আমার ড্রাইভারকে দাও না, শুধু আমাকে সালাম দাও, ও তো মুসাফির এসছে, শুধু আমাকে সালাম আলাইকুম, আমার ড্রাইভারকে দিতে পারে না। এইসব চিটিংবাজি করে হবে না। যখন সালাম দিয়ে ভাই ভাইকে, আমরা শুধু বড় লোক থেকে সালাম দিই, গরিবদের দিই না। ধুর বাবু আর মানুষ নাকি, গাড়ি আছে বাড়ি আছে, সালাম স্যার ভালো আছেন, চেয়ারম্যান সাহেব খুব সালাম ভাই, ও গরিব মিয়া দেয় না, সালাম হবে না। গরিব বাচ্চাকে সালাম দেবেন, ইনশাল্লাহ সে ওয়ালাইকুম বলবে, মকবুলের দপ্তরে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে দরবারে যত বেদাত আমি উঠিয়ে দিচ্ছি, শিরক বেদাত তো কথাই নাই, সেটা উঠাতে হবেই। কিছু বেদাত রয়ে গেছে,
এখনো ছাড়তে পারছে না। কিন্তু পৃথিবীর সব আলেমদের কাছে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিয়া সাহেব রসুলের পরে যত জিনিস তৈরি হয়েছে সব বেদাত। বেদিন কো দিন মে শামিল করনা ইয়ে বেদাত হয়। কে বলছে? দোস্তরা হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ বলছেন, বাপ বেদাতগুলো আমরা ছাড়াতে চাচ্ছি। বাপ তোমরা আল্লাহর হও, আল্লাহর হও, প্রেম তার সাথে। সালাম রব্বে রাখবেন। আপনারা আমাদের দোয়া করেন বাপ, আবার 1 বছর বাঁচি কি মরি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। জলসাপত্র টাকাপত্র আমার কর্যে কলাপে আমার রাগ ঝালে আমার মনের থেকে কোনো কষ্ট পড়ে আল্লাহ আমাকে মাফ করে দেবেন বাপ। আর আমার জন্য দোয়া করেন। আমিও দোয়া করি। কিভাবে করবো? আপনাদের ঠ্যাং আমি ধরবো না, আমার ঠ্যাং আপনি ধরবেন। আপনাদের পা ধরি, আমার পা ধরবেন না। সালাম করুন ইনশাল্লাহ। সালাম নবীর আদর্শ ইনশাল্লাহ। সালাম অর্থ দোয়া। নবী একবার এক সাহাবার বাড়ি সালাম দিচ্ছেন, একবার দিচ্ছেন জবাব নেই, দ্বিতীয়বার জবাব নেই, তৃতীয়বার জবাব নেই। নবী ফিরে চলে আসছেন, বলে বাড়িতে কেউ নাই। হুজুর দোস্তরা বাড়িতে কেউ নাই। হুজুর ফিরে চলে যাচ্ছেন, দৌড়ে সাহাবে ইয়া নবী আল্লাহ, হুজুর বাড়িতে আসে, হুজুর বাড়িতে আসে। কি তুমি ছিলে জবাব দাও না? হুজুর প্রথমবার যদি দিয়ে ফেলি দ্বিতীয়বার বলবেন না, আর দ্বিতীয়বার দিয়ে ফেলি তৃতীয়বার বলবেন না। হুজুর আপনার মুখ দিয়ে আমার জন্য দোয়াটা আমি বারবার চাচ্ছিলাম। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মুখে দোয়া, আহা বাপ। আসেন আমরা দোয়া করি পরস্পরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত বাড়াবেন না, ইনি আবার বেদাত করতে উস্তাদ। অত বাড়াচ্ছেন কেন বাপ? আল্লাহর জিকির আল্লাহর জন্য হবে। কিছু মাগরিবাস জিকির সব রেশানি আছে, সব হয়, যেগুলো আছে থাকবে, যেগুলো নাই আস্তে আস্তে তুলে দেন। বসেন না, অনেক জিনিস আমাদের ঢুকে গেছে। যেমন পীরের ধ্যান করা। আপনার বিবি যদি কারো ধ্যান করে আপনি কি খুশি হবেন নাকি? কি ফুলের মালা দিবেন নাকি, না ঝাঁটার মালা দিবেন? কি মিয়া সাহেব, হঠাৎ বাড়িতে ঘরে ঢুকেছেন, বিবি আপনাকে দেখে একটা ফটো নুকাচ্ছে। হ্যাঁ, কি দেখছো? ওরা কিছু না। কি দেখছো? কিছু না। দেখে আরেকজনের ফটো দেখছে, আপনি খুশি হবেন নাকি? বিবির গলায় মালা দিয়ে দেবেন নাকি? আপনার বিবির কাছে যেমন আপনি আশা করেন যে বিবি আমাকেই নিয়ে থাক, আমার স্বামী আমাকে নিয়ে থাক, আল্লাহও চায় বান্দা আমার বান্দা আমাকে নিয়ে থাক। বল আলহামদুলিল্লাহ। আমি তোকে সবের জিনিস দেবো, ফুলের বাগান দেবো, ফল দেবো, ফুল দেবো, সবের মালিকানা দেবো, সব পাবে। কিন্তু আমি ছাড়া আর কারোর মালিকানা দেবো না তোমাকে। যেটা হবে সেটা সেরেক হবে। আল্লাহ ছাড়া কাউকে নাই, এ অন্তরে আল্লাহ ছাড়া কারোর জায়গা নাই। যেকে আজকাল সেইভাবে হবে, দিলটা আল্লাহর দিকে না ফুরফুরার দিকে? আল্লাহর দিকে বাপ, আল্লাহর দিকে। কিছু বেশি ঢুক গেছে আমাদের মধ্যে, যেখানে আপনারা বসেন, আপনারা বার করুন বাপ, আপনারা বসেন, লেন, পৃথিবীতে যান। মিয়া সাহেব ওই বিলাইকে দিয়ে পাহারা দিলে মাছ খেয়ে নিবে। বিলাইকে যদি দেখেন, এই বিলাই খবরদার মাছ পাহারা দে, কেউ না খায়, ও নিজেই খেয়ে নেবে। অতএব আমার জাতি যারা আছে এদের দিয়ে পাহারা দিবেন না, যান একটা ভালো অ্যালসেশিয়ান দেখে একটা ভালো লাঠিওয়ালার দিকে পাহারা দিতে দেন, তাহলে বিলাই খেতে পারবে না। যান মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, জামেল আজহার, পৃথিবীর সমস্ত আলেমের কাছে যান। বোঝেন না আমার জাতি ছাড়া, এই আমার বিলাই ছাড়া সবার কাছে যান, নাহলে যান যে হুজুর কি বলছে, যে বান্দা জিকির যখন করে জিকিরটার খেয়াল আল্লাহর হবে না পীর সাহেবের হবে? আগে আজমিরের খেয়াল, বগদাদের খেয়াল, ফুরফুরার খেয়াল সব গোলমাল করে ফেলেছে। দিল দিমাগ একমাত্র আল্লাহর দিকে থাকবে। দেখেন না সে দোসরা কালকেও বলি, রোজই বলি, কিয়ামত পর্যন্ত বলবো, মরণ পর্যন্ত বলবো, আল্লাহ বলেন, বলা আলহামদুলিল্লাহ। তুমি আল্লাহর উপর ঈমান রাখো কিনা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবের কুদরত আলা কিনা, সামিউম বাসির কিনা, সব আল্লাহ জানে। বহুত কিছু পরীক্ষা আল্লাহ দিয়েছেন। একদিন সুলাইমান আলাইহিস সালামের তখ্ত কাত হয়ে গেল, কিছু সোলজার পড়ে গেল। বলছেন না, তখ্ত আল্লাহকে বলছেন না, তখ্ত বোঝাই সামালকে চলো, বলে আপনি সামাল। দোস্তরা আল্লাহ দেখিয়ে দিলেন গর্ব অহংকার
তাকাব্বুরির দ্বারা কি হয়, তখ্ত কাত হয়ে গেছি। এ পীরেরা অত গরম দেখিও না, নিজেকে শুধু একা ভালো বলো না, ভালো দুনিয়ায় আছে। তখ্ত পড়ে যাবে, তাজ খুলে যাবে। আল্লাহ জিকির আল্লাহর জন্য হবে, দিলটা আল্লাহর দিকে হবে। কেন আমার বাপকে ফিট করতে হবে নাকি? আমার বাপের মতন চেহারা বাংলাদেশে কটা পীর আছে দেখান না। আমার দাদার তো চেহারা দেখেননি, সে চেহারা দেখলে মিয়া দোস্তরা মানুষ বোঝেন না, পাগল হয়ে যেত। এখন আমার দাদার কবরের ধারে গেলে ফিরে আসতে পারবে না, ওই মরা পিড়ি মুরিদ করে ছেড়ে দেয়। ফুরফুরে যেয়ে দেখেন না একবার, দাদার কবরের ধারে যান না একবার, মিয়া মরা পিড় মুরিদ করে বসে আছে, এমন কাঁসাস আছে মিয়া, মুখ ফেরাতে পারবেন না। আর বাবাকে দেখেছেন কি চেহারা। তো বাপ, এই সমস্ত জিনিস দিয়ে তো আমরা ইবাদত দিতে আসিনি, এইসব চেহারা রাখতে ইবাদত দিতে আসি নাই। আল্লাহ আমাদের যা শিখিয়েছেন কলমার মধ্যে ব্যাখ্যা আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা দিলে, দিমাগে, আকলে, বিদ্যাতে সব জায়গায় খাটাতে হবে। নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহরই ধ্যান থাকবে, কারোর ধ্যান না। প্রেম তাকে নিয়ে চলবে, কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। নামাজের মধ্যে বলছেন না, কালবের মধ্যে ছোটবেলা